আজ রাখি বন্ধন উৎসব। ছোটোবেলা থেকেই না এই দিনের একটা তাৎপর্য বেশ বুঝতে পেরেছি। কারণ সবাই যখন রাখি পরা নিয়ে একটা অনুষ্ঠান পালন করত, তখন আমি একা একাই না মাকে বলতাম, মা আমার তো কোনো ভাই নেই কিংবা দাদা নেই, কাকে পরাবো রাখি? মা তখন ওই মাসতো দাদা বা পিসতো দাদা ভাইদের দেখিয়ে বলতো, বা প্রতিবেশী দাদাদেরকেও দেখিয়ে বলতো, কেন এই যে এত দাদা রয়েছে ভাই রয়েছে তাদের পড়াবি। ছোট ছিলাম তো তখন মার কথাই বুঝে যেতাম, কিন্তু যখন একটু একটু করে বড় হচ্ছি তখন কিন্তু বেশ বুঝতে পারছি যে না, এরা তো কেউ আমার আপন নয়, একদম নিজের নয়। তবে যখন আমি হাই স্কুলে গেলাম, আমার একটা ছোট্ট বোনের জন্ম হলো, আর আমি তাতেই কি খুশি, একেবারে এতটাই খুশি যে আমার ভাই হোক বা বোন হোক, তাকে এবার আমি রাখি পরাতে পারবো। সেই শুরু হলো আমাদের দুই বোনের রাখি পরানোর উৎসব। এই প্রথমবার না খুব একা লাগছে। বোন আমার কাছে নেই, আমার বোন চিরবিদায় নিয়েছে, আর এইবারই প্রথম যে ও নেই। গত বছর রাখির দিনও ছিল। গত বছর রাখির দিন বোনের বর এসেছিল, সকালবেলায় এসে ওকে কয়েক ঘন্টার জন্য আমাদের বাড়ি থেকে নিয়ে গিয়েছিল ওর শ্বশুরবাড়ি। ওটা শ্বশুরবাড়ি আর কি বলবো, ওটা ওর কাছে নরকপুরী। বলেছিল ঠাকুরের ভোগ দিয়ে নাকি ওকে স্বাদ খাওয়াবে। বোন একটা খয়েরি রঙের নতুন একটা শাড়ি পরে সেজে গুজে শ্বশুরবাড়ি গিয়েছিল। কি সুন্দর যে দেখতে লাগছিল। বছর পার করে ওই দিনই গিয়েছিল শ্বশুরবাড়িতে, তবে ওটাই যে ওর শেষ যাওয়া ছিল সেটাও কিন্তু বুঝতে পারেনি। বোনের কত ছোট ছোট দুষ্টুমি মনে পড়ছে। আগের বছর যখন রাখিতে শ্বশুরবাড়িতে যায়, তখন ও বাড়িতে যাওয়ার আগেই আমাকে বলেছে যে আজকে রাতে আসবে না, থাকবে। তবে কেন জানি না ফিরে এসেছিল। আর আমি না সন্ধেবেলা কোথাও একটা যেন গেছিলাম, যখন ফিরেছি তখন মাকে জিজ্ঞাসা করছি, মা বোন এসেছে না থাকবে, কিছু জানিয়েছে? আর মা বলছে তুই তাহলে একটা ফোন করে নে। তা আমি ফোনটা করতে যাচ্ছি, এমন সময় দরজার পাশ থেকে এসে আমাকে একটা ধপ্পা এরম করে দিল। আর আমি না বললাম, ও তাহলে তুই দুষ্টুমি করছিলি? তা মাও দেখলাম মুচকি মুচকি হাসছে। সত্যি সেই ধপ্পাটা যদি এখন আবার এসে দিয়ে বলতো, দিদি আমি চলে এসেছি, একটা বছর হয়ে গেল আর ওকে দেখতে পাচ্ছি না, কোথায় যেন অদৃশ্য হয়ে গেছে। আর ওকে ছাড়া যে কতটা একা, কতটা কষ্ট হচ্ছে কি বলবো। আজ পূর্ণিমা, ঠাকুর ঘরে কোনো ভোগ নেই, কে করবে সব কিছু। রাখি বন্ধন চলে গেল, তার ওকে আর রক্ষা করতে পারলাম না, আমি ব্যর্থ। সমাজে আজকে এত নরপিশাচদের বিরুদ্ধে সবাই রাস্তায় নেমেছে, কিন্তু ওই নরপিশাচগুলোই আবার ভালো মানুষ সেজে এই সমাজেই মিশে রয়েছে। দিব্যি তাদের পাপের কোনো শাস্তি নেই, কোনো বিচার নেই, তাদের পাপের কোনো ইয়ত্তা নেই। আর এই যে মানুষগুলোর, দোষী মানুষগুলোর আর কি, যত সময় না শাস্তি হয় তত সময় না মনের মধ্যেও একটা শান্তি থাকে না। আর এইটুকখানি বুঝতে পারছি, যে মানুষটা আমার অপরিচিত, যাকে আমি কোনোদিনও দেখিনি চিনি না, তার জন্য আমার এই কষ্টটা হচ্ছে, তার জন্য মানুষদের মনে এত যন্ত্রণা হচ্ছে। যে ডাক্তার মেয়েটা সবার চোখে জল এনেছে, সবার মধ্যে বিবেকবোধ জাগ্রত করছে, সেই মানুষটার তো আমার বোনের বয়সী, আজকে আমার বোনটাও এইভাবেই চলে গেল। সত্যি বলতে কি, সমাজের যে এই যে নোংরামিগুলো কবে বন্ধ হবে জানি না। আর এই যে নরপিশাচগুলোর ভালো মানুষের একটা মুখোশ পরে থাকা, সেইটা কবে বন্ধ হবে জানি না। কিচ্ছু করতে পারলাম না, কিচ্ছু না। এই যে রাখি বন্ধন উৎসব যে একটা রক্ষা করার উৎসব, আমি তো রক্ষা করতে আমার বোনকে পারলাম না। তো আমার এই ব্যর্থতা আমার বাচ্চাদের মনেও এতটা প্রভাব ফেলেছে যে প্রত্যেক বছর ওরাও কি সুন্দর দুজনকে রাখি পরায়, গিফট দেয়, কত কিছু। যদিও গিফটটা আমার তরফ থেকেই যায়, কিন্তু এবছর আর ওদের মধ্যে কোনো উত্তেজনা নেই। ওরা এতটাই নিস্তেজ হয়ে গেছে, দুজন দুজনের মতন স্কুল চলে গেল, অফিস চলে গেল, কেউ উচ্চবাচ্যও করলো না যে আজকে একটা রাখি, ওদের একটা বিশেষ দিন। কখনোই সেই কথাটা বলল না। আমার বোনের একটা বিশেষ গুণ ছিল, আমার খারাপ সময়টাকে না নিমিষের মধ্যে ভালো করে দিত, আর ভালো সময়টাকে তো আরও যাতে ভালোভাবে আমি কাটাতে পারি তার জন্য যেন জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকতো। এমন নিঃস্বার্থভাবে আমাকে না ও ছাড়া আর কেউ কোনো দিনও ভালোবাসেনি। জীবনে যত বাধা বিপত্তি এসেছে আমরা কিন্তু দুজনে, দুই বোন মিলে সমাধান করেছি, কিন্তু এখন আর তো পারি না। আমার শত্রুদের কাছে একটা থেরাপি ছিল যে আমার বোনের
একটা পরামর্শ, ওর একটা বুদ্ধি পুরো ওষুধের মতন কাজ করতো। আমি হয়তো ভুলভাল সিদ্ধান্ত নিতাম, কিন্তু ও তো ভীষণ বিচক্ষণ। তাই ওর যে কোনো সিদ্ধান্তকে এতটাই ভরসা করতাম। জীবনে কোনো দিন এমন মুহূর্ত আসেনি যে আমার সামনে কোনো বিপদ এসছে আর ওকে আমি ঢাল হিসেবে পাইনি। আর দেখো আজ কতটা একা। বিশ্বের সর্বশ্রেষ্ঠ বোন আমার। রোজ সকালে এখন আর কেউ ডাকে না, এই দিদি আয় চা হয়ে গেছে এবার ওঠ। আমার বোন কোথায় যে অদৃশ্য হয়ে গেল। এই জন্মে তোর ঋণ শোধ করতে পারলাম না রে বোন। যদি আগামী জন্ম পাই তবে তোর বোন হয়ে জন্মাবো, আর এই ঋণ আমি অবশ্যই শোধ করব। তোলা থাকলো সবটুকু। তোর প্রতিটা যন্ত্রণার হিসাব ঈশ্বরের পায়ে তুলে রেখেছি, আর তিনি যখন বিচার করবেন অবশ্যই সুবিচার হবেই হবে।